আজকের বিষয় কোষের সমবায়। কোষের সমবায় তিন ধরনের হতে পারে। একটা নিতে পারি শ্রেণী সমবায়, 2 নাম্বার সমান্তরাল সমবায় এবং 3 নাম্বার মিশ্র সমবায়। প্রথম আমরা আলোচনা করব শ্রেণী সমবায় অর্থাৎ সিরিজ কম্বিনেশন। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এরকম নিতে পারি, প্রথম কোষটা যেখানে শেষ হবে দ্বিতীয় কোষটা যদি সেইখানে শুরু হয় তাকে আমরা শ্রেণী সমবায় বলতে পারি। যেমন টর্চের ক্ষেত্রে যে ব্যাটারিগুলো লাগানো থাকে সেই রকম আমরা নিতে পারি। ধরে নিচ্ছি এটা একটা বহিস্থ রোধ ক্যাপিটাল আর এর সাথে যুক্ত আছে, প্রতিটি কোষের তড়িৎচালক বল স্মল ই করে এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর করে। তাহলে আমরা বলতে পারি বর্তনীর মোট রোধ, যদি আর সাফিক্স টি নেই এটা হয়ে যাবে ক্যাপিটাল আর বহিস্থ রোধ প্লাস অভ্যন্তরীণ তিনটা রোধ আছে, সেক্ষেত্রে এটাকে আমরা 3R লিখতে পারি। ইন জেনারেল যদি n সংখ্যক কোষের জন্য ক্যালকুলেশন করি তার ক্ষেত্রে এটা লেখা যাবে ক্যাপিটাল আর প্লাস n ইন্টু স্মল আর। এবার এই তিনটা কোষ যদি এই আর বর্তনীতে আই তড়িৎ প্রবাহ পাঠায় সেক্ষেত্রে আমরা আই ইকুয়াস টু লিখতে পারি ওহমের সূত্র অনুযায়ী আই ইকুয়াস টু ভি বাই আর, অর্থাৎ মোট বিভব পতন বাই মোট রোধ। সেক্ষেত্রে এখানে মোট বিভব পতন যদি তিনটা কোষ হয় শ্রেণী সমবায়ের জন্য 3E লিখতে পারি বাই এটাকে লেখা যেতে পারে আর প্লাস 3 ইন্টু স্মল আর। ইন জেনারেল এন সংখ্যক কোষের জন্য ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো এটাকে NE বাই ক্যাপিটাল আর প্লাস n ইন্টু স্মল আর। এটা হয়ে যাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের রাশিমালা। এবার এর কিছু বিশেষ ক্ষেত্র আছে। প্রথম নিতে পারি 1 নাম্বার, যদি ক্যাপিটাল আর গ্রেটার দেন n স্মল আর হয়, অর্থাৎ বহিস্থ রোধ যদি অভ্যন্তরীণ রোধ অপেক্ষা অনেক বেশি হয় তার ক্ষেত্রে ক্যাপিটাল আর এর রেসপেক্টে আমরা এন আরটাকে উপেক্ষা করতে পারি। অতএব সেক্ষেত্রে প্রবাহ হয়ে যাবে আই ইকুয়াস টু n ইন্টু ই বাই ক্যাপিটাল আর, এটার সাথে সমান হবে। অর্থাৎ বলতে পারি যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ যথেষ্ট কম হয় তখন একটি কোষের পরিবর্তে কোষের শ্রেণী সমবায়ে ব্যবহার করলে বর্তনীতে প্রবাহ বাড়ে। অর্থাৎ ক্যাপিটাল আর আরটা যদি খুব বেশি হয় তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের মানটা বেড়ে যাবে। 2 নাম্বার কেস নিতে পারি, যদি এক্ষেত্রে ক্যাপিটাল আর লেস দ্যান এন আর হয়, অর্থাৎ এটা বড়, অর্থাৎ এর সাপেক্ষে আমরা ক্যাপিটাল আরটাকে উপেক্ষা করতে পারি। সেক্ষেত্রে আই ইকুয়াস টু হয়ে যাবে NE বাই n স্মল আর, ওপর নিচে যদি n ক্যান্সেল করি আমরা পাবো আই ইকুয়াস টু ই বাই আর। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ যথেষ্ট বেশি, অর্থাৎ এনআর এর মানটা দেখা যাচ্ছে গ্রেটার দেন ক্যাপিটাল আর, তখন একটি কোষের পরিবর্তে কোষের শ্রেণী সমবায় ব্যবহার করলেও বর্তনীতে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, কারণ এখানে ই বাই আর, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রবাহ মাত্রাটা ধ্রুবক। নেক্সট 3 নাম্বার কেস নিতে পারি, যদি প্রতিটি কোষের তড়িৎচালক বল একই না হয় এবং অভ্যন্তরীণ রোধও যদি আলাদা হয়। ধরে নিচ্ছি তড়িৎচালক বল যথাক্রমে আছে E1 E2 ডট 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 করে EN পর্যন্ত এবং অভ্যন্তরীণ রোধ আছে R1 R2 ডট 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 করে RN পর্যন্ত। সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল আয়ের রাশিমালা লিখতে পারবো আই ইকুয়াস টু লিখতে পারি E1 প্লাস E2 প্লাস ডট 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 প্লাস EN বাই নিচে আমরা লিখতে পারবো মোট রোধ ক্যাপিটাল আর প্লাস R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস RN। এটা হয়ে যাবে এক্ষেত্রে তড়িৎ প্রবাহের রাশিমালা। 4 নাম্বার কেস নেব, যদি এখানে যে কোনো একটি কোষ উল্টো দিকে লাগানো থাকে, অর্থাৎ যদি বর্তনীটা এই রকম থাকে।
এক্ষেত্রে দেখা যাচ্ছে এই কোষটা আমাদের উল্টো দিকে লাগানো আছে। উল্টো দিকে লাগানো থাকলে এই কোষটা নিজে তো কাজ করবেই না, সাথে আর একটা কোষের তড়িৎচালক বলকে প্রশমিত করে দেবে। অর্থাৎ এটাই যদি মাইনাস সাইন লাগাই, অর্থাৎ এখানে লব্ধি তড়িৎচালক বল যদি ক্যাপিটাল ই লিখতে পারবো, এটাও ই আছে, এটাও ই আছে, এটাও যদি ই হয় তার ক্ষেত্রে এটাকে লেখা যেতে পারবে ই মাইনাস অফ ই প্লাস ই। এটার জন্য আমরা মাইনাস সাইন লিখছি, অর্থাৎ লব্ধি হয়ে যাবে, শুধুমাত্র ই পড়ে থাকবে। তাহলে তিনটা কোষের আমরা বলতে পারি দুটো কোষ কাজ করবে না বা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই রকম এন সংখ্যক কোষে ধরে নিচ্ছি মোট কোষ সমান যদি এন হয় এবং উল্টো দিকে লাগানো যদি এক সংখ্যক কোষ হয়, অর্থাৎ ভুলবশত কোষ লাগানো হয়েছে ধরে নিচ্ছি এক সংখ্যক, অতএব লব্ধি কোষের সংখ্যা হবে সমান লেখা যাবে এন মাইনাস 2x, কারণ একটা যদি উল্টো দিকে লাগানো থাকে তার রেসপেক্টে দুটো নষ্ট হয়, তাহলে এক সংখ্যক যদি উল্টো দিকে লাগানো থাকে তার ক্ষেত্রে 2x পরিমাণ এক্ষেত্রে কাজ করবে না। তো তড়িৎ প্রবাহের রাশিমালা তখন আমরা লিখতে পারবো ক্যাপিটাল আই সমান এন মাইনাস 2x ইন্টু ই বাই ক্যাপিটাল আর প্লাস এন আর। এটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের রাশিমালা। নেক্সট আসবো সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনের জন্য প্রতিটা কোষের ধনাত্মকগুলো একটা বিন্দুতে যুক্ত থাকবে এবং ঋণাত্মকগুলো আর একটা বিন্দুতে যুক্ত থাকবে। তো বর্তনী আমরা এইভাবে দেখাতে পারি, ধরে নিচ্ছি তিনটা কোষ নিচ্ছি, প্রতিটা তড়িৎচালক বল স্মল ই করে, অভ্যন্তরীণ রোধ স্মল আর করে। এরা সমান্তরাল সমবায়ে একটি বহিস্থ রোধ ক্যাপিটাল আর এর সাথে যুক্ত আছে, ধরে নিচ্ছি এটা ক্যাপিটাল আর। এবার এই বর্তনী যদি আই প্রবাহ পাঠায় সেক্ষেত্রে আমরা বলতে পারি মোট রোধ আর সাফিক্স টি যদি লিখি এটা হয়ে যাবে ক্যাপিটাল আর বহিস্থ রোধ প্লাস এখানে তিনটা যে অভ্যন্তরীণ রোধ আছে এদের সমান্তরাল সমবায় যোগ, অর্থাৎ এটাকে লেখা যেতে পারে আর বাই এন। তাহলে এখানে তড়িৎ প্রবাহ যেহেতু সমান্তরাল সমবায় তাই তুল্য তড়িৎচালক বল সমান স্মল ই, অতএব আই ইকুয়ালস টু লিখতে পারবো ই বাই আর টি, और মান বসালে পাবো আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই এন, और সমাধান করলে পেতে পারি আই ইকুয়ালস টু এন ই বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের রাশিমালা। নেক্সট এটারও কিছু বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্র আমরা এরকম নিতে পারি। প্রথম নিচ্ছি যদি এক্ষেত্রে এন ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর হয়, অর্থাৎ এক্ষেত্রে স্মল আর বাদ যাবে, তাহলে আই এর এক্সপ্রেশন হয়ে যাবে নিয়ারলি ইকুয়ালস টু এন ই বাই এন ক্যাপিটাল আর, और এটা ইকুয়ালস টু লেখা যেতে পারে ই বাই ক্যাপিটাল আর। অর্থাৎ এখান থেকে বলতে পারি যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের 1/n অংশ যথেষ্ট কম তখন একটি কোষের পরিবর্তে n সংখ্যক কোষের সমান্তরাল সমবায়ে ব্যবহার করলেও বর্তনীতে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকবে। 2 নম্বর কেস নেব, যদি n ক্যাপিটাল আর লেস দেন স্মল আর হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই নিয়ারলি ইকুয়ালস টু এন ই বাই স্মল আর। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধের 1/n অংশ যথেষ্ট বেশি তখন একটি কোষের পরিবর্তে কোষের সমান্তরাল সমবায় ব্যবহার করলে বর্তনীতে প্রবাহ মাত্রা বাড়ে। অর্থাৎ এক্ষেত্রে এই দ্বিতীয় শর্তে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে এবং এই প্রথম শর্তে প্রবাহ মাত্রা ই বাই আর অর্থাৎ ধ্রুবক থাকবে, অর্থাৎ বলতে পারি এটা অপরিবর্তিত থাকবে। নেক্সট আমরা আসবো মিশ্র সমবায়ে। মিশ্র সমবায়ে আমরা বর্তনী এইভাবে দেখাতে পারি, ধরে নিচ্ছি কতকগুলো কোষ শ্রেণীতে আছে, তাদের আবার কতকগুলো সমবায় সমান্তরালে যুক্ত করা আছে, অর্থাৎ বর্তনী এরকম চলে আসবে। তো যদি এই পাশে n সংখ্যক কোষ যুক্ত থাকে এবং উপর থেকে যদি m সংখ্যক এই শ্রেণী সমবায়ের সারি যুক্ত থাকে তাহলে এই বর্তনী ধরে নিচ্ছি বহিস্থ রোধ অর্থাৎ ক্যাপিটাল আর এ যদি আই পরিমাণ
কারেন্ট পাঠায়, তাহলে এটার আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারি। অতএব বর্তনীর মোট রোধ, এটা যদি R∗T লিখি, এটা হবে বহিস্থ রোধ ক্যাপিটাল আর। এবার প্রতিটা কোষের মান ধরে নিচ্ছি স্মল ই করে এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর করে আছে প্রতিটা সদৃশ কোষ। তাহলে এই কম্বিনেশনের শ্রেণী সমবায় তুল্য রোধ হচ্ছে N ইন্টু আর এবং তার সমান্তরালে আছে M সংখ্যক, অর্থাৎ মোট হয়ে যাবে N ইন্টু স্মল আর বাই M। এবার তাহলে তুল্য তড়িৎচালক বল এটা নিতে পারি N ইন্টু ই। অতএব প্রবাহ হয়ে যাবে I ইকুয়ালস টু NE বাই RT, অর্থাৎ মোট রোধ ক্যাপিটাল আর প্লাস NR বাই M। এবার এটাকে সমাধান করতে পারি, সমাধান করলে পাবো I ইকুয়ালস টু NME বাই MR প্লাস N স্মল আর। এটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের রাশিমালা। নেক্সট আমরা ক্যালকুলেশন করতে চাইছি বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত। এটা ইম্পর্টেন্ট, তো এই সমীকরণটা ইউজ করেই এই শর্তে আমরা আসতে পারি। তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি, নিতে পারি I ইকুয়ালস টু MNE বাই, এটাকে লিখতে পারি রুট M ক্যাপিটাল আর হোল স্কোয়ার প্লাস রুট স্মল nr হোল স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এখান থেকে লেখা যেতে পারে I ইকুয়ালস টু MNE বাই, এটা হয়ে যাবে a স্কোয়ার অর্থাৎ M ক্যাপিটাল আর মাইনাস রুট N স্মল আর হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, অর্থাৎ এটাকে লিখতে পারবো রুট আন্ডার MN ক্যাপিটাল আর স্মল আর। এবার এখান থেকে দেখা যাচ্ছে যদি হরের মানটা বেশি সবচেয়ে কম হয় সেক্ষেত্রে আইটা কী হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে এই হরটাকে যদি ন্যূনতম করতে হয় তাহলে এইটাকে আমরা 0 ধরতে পারি। তাহলে I ইকুয়ালস টু I ম্যাক্স হবে যদি আমরা শর্ত লিখি রুট আন্ডার M ক্যাপিটাল আর মাইনাস রুট আন্ডার N স্মল আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়, কারণ এই টার্মটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সমাধান করলে পাবো রুট M ক্যাপিটাল আর ইকুয়ালস টু রুট আন্ডার NR। और আমরা নিতে পারি, রিপিট করছি এটা, রুট MR ইকুয়ালস টু রুট N স্মল আর, রুটটা যদি তুলে দিই এটা থাকবে M ক্যাপিটাল আর ইকুয়ালস টু N স্মল আর, और লেখা যেতে পারে ক্যাপিটাল আর ইকুয়ালস টু N ক্যাপিটাল আর और লেখা যেতে পারে ক্যাপিটাল আর ইকুয়ালস টু N স্মল আর বাই M। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি শর্তটা হবে বহিস্থ রোধ সমান কোষের অভ্যন্তরীণ রোধ। কোনো কোষের ক্ষেত্রে বা কোষের সমবায়ের ক্ষেত্রে যদি বহিস্থ রোধ সমান অভ্যন্তরীণ রোধ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি বর্তনী দিয়ে এই কারেন্টটা সর্বোচ্চ হবে, মানে বর্তনীর প্রবাহ I ম্যাক্সিমাম হবে। এবার I ম্যাক্সের মান কত হবে, এবার I এর সমীকরণ ছিল I ইকুয়ালস টু NME বাই M ক্যাপিটাল আর প্লাস NR। এবার এইখানে শর্ত বসাতে পারি বা এখান থেকে আমরা এটাতেও শর্ত বসাতে পারি, হয় এতে বসাবো, এটা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, বা এখানে আমরা 2 নম্বরে শর্ত বসাতে পারি। তাহলে 2 নম্বরেই যদি বসাই ইকুয়েশন 2তে যদি রিপ্লেস করি সেক্ষেত্রে I ইকুয়ালস টু হয়ে যাবে, এখানে এই টার্মটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ লিখতে পারবো MNE বাই 2 রুট আন্ডার MN ক্যাপিটাল আর স্মল আর। এখান থেকে এটা সমাধান করে বের করতে পারি I ম্যাক্সিমামের মান, বা এখানে 1 নম্বর সমীকরণ যদি ব্যবহার করি, শর্ত ছিল আমাদের M ক্যাপিটাল আর ইকুয়ালস টু N স্মল আর, এই শর্ত যদি এখানে বসাই সেক্ষেত্রে I ইকুয়ালস টু হয়ে যাবে MNE বাই যে কোনো একটাই স্মল আর এর রেসপেক্টও বসানো যেতে পারে, ক্যাপিটাল আর এর রেসপেক্টও বসানো যেতে পারে
যদি ক্যাপিটাল আর এর রেসপেক্টে বসাই এটা হয়ে যাবে 2 ইন্টু এম ক্যাপিটাল আর। তো সেক্ষেত্রে আই ম্যাক্স এটার মান হয়ে যাবে, উপর নিচে এম ক্যান্সেল হচ্ছে, এটা লিখতে পারবো এন ই বাই 2 ক্যাপিটাল আর। আবার যদি স্মল আর এর রেসপেক্টে বসাই সেক্ষেত্রে আই ম্যাক্স এটা লিখতে পারবো আমরা এন এম ই বাই 2 এন ইন্টু স্মল আর, অর সমাধান করলে পাবো আই ম্যাক্স ইকুয়ালস টু এন এন ক্যান্সেল হবে, অর্থাৎ এক্ষেত্রে থাকবে এম ই বাই 2 ইন্টু স্মল আর। এটা হয়ে যাবে আয়ের সর্বোচ্চ মানের রাশিমালা।